নজর রাখবো আবারও আরজি করের দিকে। আমরা যেমনটা দেখছিলাম যে গতকালের যে তাণ্ডব চালানো হয়েছিল আরজি করের যে জরুরি বিভাগ, সেখানে যেমন ভাবে তাণ্ডব চালিয়েছিলেন হামলাকারীরা, তার পরবর্তীতে আজকেও কিন্তু একেবারে তছনছ অবস্থা রয়েছে জরুরি বিভাগে। শুধুমাত্র তাই নয়, তার বাইরেও কিন্তু তাণ্ডব চালিয়েছিল হামলাকারীরা। আমরা দেখেছি যে আন্দোলনকারী যে চিকিৎসকদের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ কিন্তু ভেঙে চুরে ফেলেন হামলাকারীরা, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে খবর মিলেছে যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। অন্যদিকে লালবাজার পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ছবি ছড়ানো হয়েছে যাতে করে তাদের শনাক্ত করা যায়। গতকালের তাণ্ডবের যে পরিস্থিতি এবং তার পরবর্তীতে আজ আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের ঠিক কি অবস্থা, সে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। দিনের আলো ফুটলেও কার্যত অন্ধকারে আরজি করের এমার্জেন্সি বিভাগ। এখনো পর্যন্ত রোগী ভর্তি কেন, রোগীর নিশ্চিহ্ন এই এমার্জেন্সি। গতকালের লন্ডভন্ডকর পরিস্থিতির পর এখনো সেই পরিস্থিতি বিদ্যমান, এবং আরজি করের এই এমার্জেন্সি যে ছত্রখাড় করে দিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা, তাদের কি ছবি, সেই ছবি কিন্তু সামনে আসছে। এই মুহূর্তে আমি রয়েছি এমার্জেন্সির ভেতরে, যেখানে রেজিস্ট্রেটেড মেডিকেল অফিসার্সদের যে রুম থেকে শুরু করে অ্যাডমিশন কাউন্টার কার্যত বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। চারিদিকে খালি ধ্বংসাবশেষ, রেজিস্টার থেকে শুরু করে আলমারি, সমস্ত কিছুই একেবারে জনমানুষের যে বিক্ষোভ, তার ছবি সুস্পষ্ট তাতে। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কাউন্টার, যেখান থেকে অ্যাডমিশনের যাবতীয় প্রসিডিওর সেই সমস্ত কিছু হয়ে থাকে। ভেতরেও একই ছবি, পরপর দুটি যে গেট লোহার কোলাপসিবল, সেগুলো কার্যত ভেঙে ফেলা হয়েছে। ভেতরের যাবতীয় লাইট, ফ্যান, সমস্ত কিছু লন্ডভন্ড পরিস্থিতি। এইখানে ঠিক পাশেই, গেটের পাশেই অংশে যেখানে অবজারভেশন রুম এমার্জেন্সি, সেই অবজারভেশন রুমও ছত্রখাড় হয়ে রয়েছে। যে এমার্জেন্সি পরিষেবা মানুষকে চিকিৎসা দেয়, সেই এমার্জেন্সি বিভাগ কার্যত অচল অবস্থায়। বেশ কিছু দামি দামি মেশিন, মনিটরিং মেশিন থেকে শুরু করে একাধিক বেড, বিভিন্ন জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কার্যত সরকারি সম্পত্তি ভাঙচুর এবং তার সঙ্গে সঙ্গে রোগী পরিষেবাকে কার্যত ব্যাহত করে দেওয়া এই ঘটনা কিন্তু চোখে পড়ছে। এটি এইচডিইউ ইউনিট, যেখানে কার্ডিওলজির এমার্জেন্সি যারা পেশেন্ট থাকেন তাদের লাইফ সাপোর্টিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং এমার্জেন্সির অন্যতম একটি পার্ট এই অংশটি কার্যত ভেঙে চুরমার। আগেও যে ছবি আমরা দেখতে পাবো, সেই ছবিকে তুলে ধরার চেষ্টা করছি। চারিদিকে খালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ, এবং কার্যত যে তাণ্ডব, প্রায় 15 থেকে 20 মিনিটের দুষ্কৃতীদের যে তাণ্ডব চলে এই আরজি করের এমার্জেন্সি বিভাগকে ঘিরে, তার ছবি কিন্তু সুস্পষ্ট। শুধুমাত্র একতলা নয়, দোতলার অংশ পর্যন্ত এই তাণ্ডব চলেছে। রাতের অন্ধকারে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল, তা একেবারে নাগালের বাইরে ছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবং বহিরাগতদের এই উৎপাত এক অস্বাভাবিক ছবি তৈরি করেছে এমার্জেন্সি বিভাগের ভেতরে। আরও একটি রুমের দিকে আসবো, টিচিং রুম, সেই রুমও কিন্তু ছত্রাকার অবস্থা। তার সঙ্গে সঙ্গে তার পাশেই রয়েছে মেডিসিন রুম, সেই মেডিসিন রুমে বহু মূল্যবান মেডিসিন, সেই রুমগুলো, সেই মেডিসিন রুমও কিন্তু কার্যত একেবারে ছত্রাকার অবস্থায় পড়ে রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে চারিদিকে রেজিস্টার থেকে শুরু করে যাবতীয় মেডিসিনের সমস্ত কিছু, একটি ফ্রিজ ভর্তি মেডিসিন ছিল, জীবনদায়ী কিছু ওষুধ ছিল, সেই সমস্ত কিছুই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং